আসসালামু আলাইকুম। লাইভ 365 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আইপি ফোন কনফিগার করতে হয়। যদি গ্র্যানি স্ট্রিমের আইপি ফোন কনফিগার করতে চান তাহলে কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আইপি ফোনের যে ডিফল্ট আইপি আছে সেই আইপিতে ব্রাউজ করে নিব। গ্র্যানি স্ট্রিমের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। তো আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন করেছি। যে আইপিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সুইচ থেকে আইপি ফোনে কেবলটি লাগানো আছে এবং ডিএসসিপি আইপি পাইছে, সেজন্য আমি সেই আইপি দিয়ে লগ ইন করেছি। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আইপি ফোন কনফিগার করতে হয়। তো অ্যাকাউন্টস, তো যদি আপনারা কোনো আইপিটিএসপি নাম্বার কনফিগার করতে চান আইপি ফোনে তাহলে অবশ্যই অ্যাকাউন্টসে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট 1 অ্যাকাউন্ট 2, এখানে দুইটি অ্যাকাউন্ট কনফিগার করা যাবে। তো আমি একটি অ্যাকাউন্ট কনফিগার করে রেখেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ, সেটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, রাইট মার্ক, এবং অ্যাকাউন্ট নেম। তো অ্যাকাউন্ট নেম আপনারা যে কোনো কিছু দিতে পারেন, টেস্ট বা যার যার নাম দিতে পারেন। তো আমি বোঝানোর স্বার্থে আমি আইপিটিএসপি নাম্বারটি সেখানে রেখেছি। আপনারা যাদের কাছ থেকে আনবেন, বিশেষ করে আইসিসি কমিউনিকেশন আইপিটিএসপি নাম্বার দিয়ে থাকে, তারপর অগ্নি সিস্টেম আইপিটিএসপি নাম্বার দিয়ে লিঙ্ক 3 দিয়ে থাকে, কানেক্ট বিডি দিয়ে থাকে। তো শিফট সার্ভার তখন ইউজ করবেন, যাদের কাছ থেকে নেবেন তাদের যে শিফট সার্ভারের লিঙ্কটি আছে সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি যেহেতু আইসিসি কমিউনিকেশনের কাছ থেকে নিয়েছি, তো shift.icctalk.com শিফট সার্ভারটি ইউজ করেছি। তো শিপ ইউজার আইডি, যে আইপিটিএসপি নাম্বারটি নেবেন সেই আইপিটিএসপি নাম্বারটি আপনারা দিবেন। শিপ অথেন্টিকেশন আইডি হিসেবে আমি আমার আইপিটিএসপি নাম্বারটি দিয়েছি, এবং শিপ অথেন্টিকেশন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনাদেরকে প্রোভাইড করবে সেই পাসওয়ার্ডটি সেখানে দিবেন। দেওয়ার পরে আপনারা সেভ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিবেন। সেভ এন্ড অ্যাপ্লাই দেওয়ার পর অ্যাকাউন্ট স্ট্যাটাসে যখন যাবেন তখন দেখবেন যে কনফিগার হয়ে গেছে এবং শিফট রেজিস্ট্রেশন ইয়েস। তো আপনারা চাইলে অ্যাকাউন্টে যাওয়ার পর অ্যাকাউন্ট 2 তেও আপনারা একটি আইপিটিএসপি নাম্বার অ্যাড করতে পারবেন। আর যদি আপনারা লোকালি অফিসের ভিতরে ইউজ করেন, যে যাদের আইপিটিএসপি নাম্বার নেই, তারা কি করবেন? তো তারা আপনারা যদি আইপিটিএসপি নাম্বার না থাকে, যদি আপনাদের আইপিপিএস সিস্টেম থাকে যে আপনারা লোকালি ইউজ করবেন, কোনো আইপিটিএসপি নাম্বার নাই, তখন আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ইউজার থেকে। ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সেখান থেকে আপনারা কনফিগার করতে পারেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন। দেন অ্যাকাউন্ট নেম দিতে পারেন, যদি আমি 385 এক্সটেনশন থাকে তাহলে সেটা দিলাম। শিফট সার্ভার, যদি আপনাদের লোকাল কোনো সার্ভার থাকে সেই সার্ভারের আইপি দিতে পারেন, যদি এরকম হয়ে থাকে যে 10.10.101.9 শিপ ইউজার আইডি, তখন 385 দিলেন। শিপ অথেন্টিকেশন আইডি, তো আপনাদেরকে আগে দেখিয়েছি আমি, যদি অথেন্টিকেশন আইডি না থাকে তাহলে ফোনটি আপনারা অ্যাক্টিভ করতে পারবেন না। তো আমি যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি, ফোন প্রভিশনিং এ গিয়ে অথেন্টিকেশন আইডিটি থাকে এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিতে হয়। তো অথেন্টিকেশন আইডি এন্ড পাসওয়ার্ড সেটা দিতে হবে সেখানে। অথেন্টিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর সেভ এন্ড অ্যাপ্লাই দিলেই কনফিগার হয়ে যাবে।